আসলে এখানটা আইজে যাচ্ছে এত দুর্গন্ধ ছড়ায় যে এটা মানে থাকার মতো নাই দেখি রাস্তার মধ্যে এত দুর্গন্ধ এটা আশ্রা ফালানি হয় এই সময় তো যাওয়াও যায় না কুকুর আগে দমন বন্ধ হয়ে যায়। কুকুর থাকে রাস্তাঘাটে ওখানে প্রায় সময় অনেকগুলি কুকুর আমরা যাওয়া আসা করতে মানে ভয় হয়। মানে এমন একটা ব্যবস্থা করা দরকার যে গন্ধটা একটু কম ছড়ায়। গন্ধ খুব বেশি গন্ধ, তাই এই সাইডে যাইতাম পারি না। ও সাইডে যাওয়ার ফলেও আমরা গাড়ি পুরা ব্যাক করে ও সাইডে যাওয়া লাগে, আইটে যাওয়া লাগে, কারণ এখানে খুব বেশি গন্ধ করে। এই সময় আশ্রা ফালানি হয় এই সময় তো যাওয়াও যায় না কুকুর আগে দমন বন্ধ হয়ে যায়, ও অবস্থায় যাওয়া লাগে ক্যামেরা। এইখান তো অবশ্যই সরাইন লাগবে, কারণ এটা একটা মেইন রোড, উপশহরের মাঝে মেইন রোডের এই অবস্থা থাকে, যাত্রী চলাচল করতে পারতো না, তো এটা তো অবশ্যই করাই পারতো। এখানে যে একটা ময়লা ফেলানোর জন্য একটা ঘর করে দিচ্ছে, এটা যাওয়া আসা করা আসা পথে অনেক দুর্গন্ধ ছড়ায়। তারপরে কুকুর থাকে রাস্তাঘাটে ওখানে প্রায় সময় অনেকগুলি কুকুর আমরা যাওয়া আসা করতে মানে ভয় হয় কুকুর এরিয়া কারণে। আসলে এখানটা আইজে যাচ্ছে এত দুর্গন্ধ ছড়ায় যে এটা মানে থাকার মতো নাই দেখি রাস্তার মধ্যে এত দুর্গন্ধ এটা তো এখান থেকে সরানো হয় আমাদের মানে উপশহরের যে মানুষগুলো তারা দুর্গন্ধ থেকে একটু বাচ্চা চলতে পারবো। এটা আসলে মানে রাখা উচিত আমাদের যে মেইন রোড থাকি অনেক দূরে, কিন্তু এটা মেইন রোডে পড়ে গেছে। তার মধ্যে মেইন রোড, এটা মেইন রোডে সবাই আসা যাওয়া হতে আছে। আর এই বিধায় ওখানে আইলে খুব বাজে একটা গন্ধ, মানে মনে হয় যে শরীরের ভিতরে গেলে খুব বাজে একটা অস্বস্তি বোধ হয় এরকম। মানে এমন একটা ব্যবস্থা করা দরকার যে গন্ধটা একটু কম ছড়ায়। আর আসলে এই রাস্তার পাশে যে এইরকম একটা আবর্জনার আবর্জনার জায়গা এটা করা আসলে ঠিক না। এটা আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে সরানো উচিত এই কারণে আমরা মানুষের অনেক প্রবলেম হয় আসা যাওয়ার পথে অনেক নানা ধরনের প্রবলেমের সম্মুখীন হই